আসসালামু আলাইকুম বন্ধুরা। পিঠাপুলি আয়োজনে আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি রোল ভাপা পুলি পিঠা। এই পিঠাগুলি বানাতে খুবই কম সময় লাগে আর কম সময়ে একসাথে বেশ অনেকগুলোই তৈরি করে নেওয়া যায়। এই রোল ভাপা পুলি পিঠাগুলি খুবই নরম তুলতুলে হয় আর দেখতেই দেখুন কতটা মজার লাগছে। আশা করছি আজকের এই রেসিপি দেখার পর সকলের খুব পছন্দ হবে। তাহলে চলুন দেখে নিই কথা না বাড়িয়ে নরম তুলতুলে পুরে ভরা এই ভাপা পুলি পিঠাগুলি কিভাবে বানাবো। তার জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। এখানে নিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ। তারই সাথে এখানে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি এবং তারই সাথে এখানে 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করে নিচ্ছি। দুধের সাথে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে যখন একটা বলক এসে গেছে তখন এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। ঠিক এই পর্যায়ে এখানে 1 কাপের একটু কম দিচ্ছি ময়দা আর তারই সাথে এখানে 1 কাপ ভরে আমি দিয়ে দিচ্ছি এখানে চালের আটা। এখানে কিন্তু ময়দার চাইতে চালের আটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবারে সব উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে যেমন আমরা খামির তৈরি করি ঠিক সেরকম একটা খামির তৈরি করে নিতে হবে। এখানে দুধটা কিন্তু খুব ভালো মতো টেনে গেছে পুরোপুরি আর বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি দুধের মধ্যে। এখানে খামিরটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর এখানে আপনারা খামিরটা চাইলে পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি এটাকে নামিয়ে একটু রুম টেম্পারেচারে নিয়ে আসবো যাতে করে হাত দিয়ে এটা মেখে নিতে পারি। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না। এদিকে একটা কড়া নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। গুড়টা এখানে একটু টুকরো করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে নারকেল কোড়া অ্যাড করে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে অ্যাড করে নেবেন। যে যেমন মিষ্টি খেতে চান কম বেশি করে নিতে পারেন। তারই সাথে এখানে কিছুটা পরিমাণ সামান্য একটু দুধ অ্যাড করে নিচ্ছি। ওই 3-4 টেবিল স্পুন মতো এখানে দুধ অ্যাড করেছি। খুব ভালো মতো এবারে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড়টা গলতে শুরু করে দেবে। তারই সাথে একদম 1 চিমটি পরিমাণ আমি লবণ অ্যাড করেছি। মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না পুরোপুরি স্কিপ করে দেবেন। আর এখানে ফ্লেভারের জন্য একটা আমি দিয়েছি এলাচ, যেটাকে একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। এলাচ যদি গোটা এলাচ না দিতে চান এখানে এলাচের পাউডারটা দিলেও হবে। খুব ভালো মতো এখানে এটাকে মিশিয়ে পুরটাকে তৈরি করে নেব। একদম শেষ পর্যায়ে এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি। এতে করে এই পুরটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতে খুব মজার লাগে পুরটা। তো এখানে দেখুন একদম বেশ শুকনো শুকনো করে এখানে পুরটাকে রেডি করে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে যে আমি খামিরটা রেডি করে রেখেছিলাম এটা দেখুন কিন্তু একটু গরম গরমই আছে। খুব একটা বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, তা না হলে এটা মাখতে অসুবিধা হবে। তো গরম গরম অবস্থায় হাতে অল্প অল্প একটু ঠান্ডা পানি নিয়েছি, তা না হলে কিন্তু হাতে বেশ গরম লাগবে। তার জন্য একটু হাতে ঠান্ডা পানি নিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি। খামিরটা যত সুন্দর করে নরম নরম করে মাখা যায় পিঠাগুলি ততটাই নরম তুলতুলে একদম পারফেক্ট তৈরি হবে। তো এখানে যে খামিরটা বানিয়েছি তার থেকে অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ। দেখুন এখানে ডোটা কিন্তু বেশ বড় মতোই নিয়েছি। এবারে এই লেচিটাকে একটু বেলে নেব, তার জন্য নিচে একটু ময়দা অ্যাড করে নিচ্ছি। এইখানে এই ডোটাকে রুটির আকারে একটু বেলে নেব। খুব বেশি পাতলা করে এটা বেলা যাবে না। আমি দেখিয়ে দেব এটা ঠিক কেমন আমি রেখেছি, কতটা মোটা বা কতটা পাতলা রেখেছি। তো এইভাবে যদি আপনারা এই পিঠাটি বানিয়ে নেন খুব কম সময়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিতে পারবেন। যারা এখনও পর্যন্ত পিঠা বানাতে পারেন না এই রেসিপি দেখার পর একবার ট্রাই করে দেখবেন। খুবই সহজে কিন্তু বেশ অনেকগুলো পিঠা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। এইখানে এই ডোটা আমি কতটা পাতলা বা মোটা রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন। খুব বেশিও পাতলা নয় আবার খুব বেশিও মোটা নয়। ঠিক এরকম একটু আন্দাজ করে নিতে হবে আপনাদের কেমন আমি এটা রেখেছি। এবারে দেখুন ধারের অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে ঠিক চৌকো শেপে আমি তৈরি করে নেব। তো এখানে ধারের অংশগুলো দিয়ে আবারও একটা পিঠা তৈরি করে নিতে পারবেন। আর ধারের অংশে একটু একটু হাতের সাহায্যে পানি লাগিয়ে দিচ্ছি। এবারে যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম এটা ওপরে চারিদিকে খুব ভালো মতো মেলে দেব। তো চারিদিকে খুব সুন্দর করে এইখানে আমি দেখুন এটা মেলে নিয়েছি। এবারে যেটা করব দেখুন এটাকে আমি রোল আকারে শেপ দিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে একটু রোল করে নেবেন আর এইভাবে দেখুন হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে এটাকে খুব ভালো মতো মুখটাকে মুড়িয়ে নিতে হবে। তো একইভাবে এখানে আমি আরও একটা বানিয়ে নেব। তো দেখুন এখানে দুটো আমি বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে কিন্তু বেশ অনেকগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবারে যেটা করব দেখুন এখানে একটা কড়ার মধ্যে পানি বসিয়ে নিয়েছি। পানিটাকে ফুটতে দেব আর তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে নেব। তো এটাকে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারিদিকটা। এতে করে পিঠা
পিঠাগুলো তলায় বসে যাবে না। এখানে ভালো মতো ব্রাশ করে নিয়েছি। এবারে একে একে পিঠাগুলি অ্যাড করে দিচ্ছি। এখানে দেখুন অল্প সময়ের মধ্যে একসাথে কিন্তু বেশ অনেকগুলো পিঠাই আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ৩টে অথবা ৪টে রোলও বানিয়ে নিতে পারবেন। তো এবারে ঢাকনা দিয়ে আমি ১০ মিনিট মতো খুব ভালো মতো ভাপ দিয়ে নেব। ১০ মিনিট পর ফিরে এলাম। আর দেখুন এটা কতটা সুন্দর মতো ভাপ দেওয়া হয়ে গেছে। আর এটা বেশ কিছুটা বেড়েও গেছে। মানে একদম ফুলকো, ফুলকো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু উপর থেকে আরও কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। এইভাবে আরও ১ মিনিট মতো আমি রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এতে করে কিন্তু একটা খুব সুন্দর ঘ্রাণ বের হবে, খেতে খুব মজার লাগবে। এখানে আমি পিঠাগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। পিঠাগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটু পিস করে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এগুলোকে কিন্তু পিস করতে হবে। এইভাবে আমি দেখুন রোল, রোল করে পিস করে নিচ্ছি রাউন্ড শেপে। এইভাবেই কিন্তু কম সময়ে একসাথে কতগুলো পিঠা বানিয়ে নিলাম আশা করছি দেখে বুঝতেই পারছেন। আর এগুলো দেখুন পিসও করে নিয়েছি। মাশাআল্লাহ এর লুকটা দেখুন কতটা দেখতে মজার হয়েছে। আর খেতেও অসম্ভব মজার হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি এই রোল ভাপা পুলি পিঠাগুলি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যারা পিঠে খেতে ভালোবাসেন অথবা পিঠেটা বানানোটা খুব ঝামেলা মনে হয় তারা কিন্তু খুব সহজেই এইভাবে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। একবার ট্রাই করুন। যারা পিঠা বানাতে পারেন না, এক চান্সে একদম পারফেক্ট তৈরি হবে প্রত্যেকটা পিঠা। আর এখানে পিঠাগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আজকের এই রোল ভাপা পুলি পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা। আল্লাহ হাফিজ।